এরা ফালাইলে আপনি আমার মারবেন। আমার কি কছেন? তুই না ছোট্ট বোন, কত আদরে, কত আদর করি তোরে, কেমন? হ্যাঁ, ডালা হালাই দে। আপনার কথা আমি বিশ্বাস করু মেরুহি, আপনার বিন্দু পরিমাণ বিশ্বাস করেন। আপনি লাডি ফালান, নাহলে আমি এরা ফালামো না। আমার কি করছে? আমি হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠি, যে কথা বলি নাম্বার 1 কথা বুঝুতি। লাডি গা মেলা কষ্ট করি বাসমুড়ার পিছন তুমি টোয়াই আনছি হাতের লাই বুঝুতি। এই লাডি তো হালান যাইতো না। বললাম তো আমি তোমাকে মাফ করে দিয়েছি, তারপরও কেন দেখা করতে চাইছো? না, আমি একবার আপনার লগে দেখা করতে চাই, শুধু একবার দেখা করেন স্যার। আজ জীবনে আপনার সামনে আমি আসবো না। ঠিক আছে, কাল বকুলপুর গিয়ে তোমার সঙ্গে দেখা করব। না স্যার, বকুলপুর আসার দরকার নাই, আমি অন্য জায়গায় দেখা করতে চাই। বলো কোথায় দেখা করতে চাও? আমি আপনাকে কাল ফোন করে জানাবো। ঠিক আছে, রাখছি। জি স্যার। মনোজ, এদিকে আয়। দাদা, এই দীপালি কি করে রে? দিদি শুয়ে আছে। আর শরীরটা কেমন? ভালো না। ওরে মনে জোর আনতে ক, ও তো শিল্পী মানুষ, খালি উগান্ডা করলে চলবো? হ্যাঁ, এই মানুষের জীবনে তো অনেক ঝড়ঝাপটা আছে, সব কিছু মাইনে নিতে হয়। আপনি তো জানেন দাদা, দিদি একটু নরম মনের মানুষ। হ্যাঁ, সেটা আমি জানি, ও একটু ইমোশনাল। এই এত ইমোশনাল দিয়ে জীবন চলে? আরে ওর তো উচিতই হয় না উগান্ডাদের লোকের সম্পর্ক করার। আরে পুরুষ মানুষের মন ঘুরে দিতে কতক্ষণ? শোন, উগান্ডাদের মনও কিন্তু ঘুরে গেছে, কিছু তো করার নাই। সবচেয়ে বড় কথা হলো দীপালির স্বামী আছে, এইটা জানার পর সব পুরুষ মানুষই তো পিছিয়ে যাইব। তুই একটু বুঝাই কো, আমি কইতে গেলে তো চেতে দেব। শিল্পীদের একটু প্রফেশনাল হওয়া দরকার, প্রফেশনাল না হলে চলে না। রসুলপুরে একটা খ্যাপ পাওয়া গেছে, ওরে বুঝাইয়া ওই রসুলপুরে যাইতে রাজি করা। দাদা, দিদি জীবনে রসুলপুরে যাইব না। আগে যাইবো না কইতেছিস কেন? হ্যাঁ, আগে কথা ক। আমি দিদির ব্যাপারটা জানি দাদা। এই তুই বেশি জানি গেছে, তুই আগে বুঝা। আমি বুঝাতে গেলে দিদি আমার উপরে চেতে যাইব, আপনি বুঝান। ওরে ঠিক আছে, তুই আগে কথা ক, তারপর আমি কথা কমনি। আচ্ছা ঠিক আছে। আজ একটু ভালো করে অ্যাক্টিং করিস। আরে দীপালির লগে তুইও তো মরছস, ওর চিন্তা মাথায় রাখলে ভালো অ্যাক্টিং করতে পারবি না। যা, যেখানে যাচ্ছিস যা। এই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। খালি দীপালি করে, ওর মাথা থেকে এই দীপালি ভূতটা নামাই তুলব। গুন্ডা করলি কি জন্য? গুন্ডা কব না, কয়দিন আগে তো তুই পিস্তল নিয়ে আমার মারা লিয়া করছস না? তখন তো বাটে পাইছিলাম না রে বাকা, বাটে পাইলে ওই যে কি হন, ওই অনেক দিন ধরে তোর লয়ে কথা না কইতে কইতে এখন মনে হচ্ছে তোরে দেখলেই মনে হয় হাজার কথা কই। দরকার এই গাছটা তো লম্বা কেন, মাটি দেয় তো শুক না কেন, ওদিকে বৃষ্টি হয় না কেন, ইয়াল্লা এত গরম কেন, আমার সব কথা কইতে। তো প্রাকৃতিক সমস্যা শুরু হয়ে গেছে, তুই এই কথা কবি আমার সাথে? এই দাদা আসল কথাই তো কওয়া নেই। প্রাকৃতিক সমস্যাটা কি রে? এই যে প্রাকৃতিক কি হচ্ছে না হচ্ছে, তোর সাথে এই আলাপ করবো না কেউ ফাজিল। মানুষের কাছে প্রাকৃতিক ডাকের কথা শুনছি, সমস্যার কথা। আচ্ছা যাও, তোরে যে দরকারি কথাটা কইতে আগে শুন। মুসলিম সরকার তোরে ফাঁসানোর লেগে কঠিন একটা প্ল্যান করছে। মুসলিম সরকার আমার ভালো প্ল্যানটা কবে করেছে? ও তো খারাপ প্ল্যানই করে। আচ্ছা তা কি কঠিন প্ল্যান করেছে? ঝুমুর আছে না, যাত্রা ঝুমুর, তারে খুন কইরা সেই খুনের দায়ে তোরে ফাঁসায় দেওয়ার প্ল্যান করছে। কি করছিস তুই ঝুমুরের লগে কোনো